রিজওয়ানা হাসান নাকি বলেছেন যার বাবা বাংলাদেশ বিরোধী ছিলেন, পাকিস্তানপন্থী ছিলেন, মহিবুল হাসান। তো মহিবুল হাসানের কন্যা তিনি বলেছেন যে না না না, নাজমুল হাসানকে যদি বাদ দেওয়া হয়, রিপোর্ট রিটায়ারমেন্ট দেওয়া হয়, আমি রিজাইন করব। ডক্টর ইউনূসের অদক্ষতা থাকতে পারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কিন্তু ডক্টর ইউনূসের কোনো নাই, ও কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করছেন আমি এটা মনে করি না। অনেক বিষয়ে আমাদের অমত থাকতে পারে। আমি চাই ডক্টর ইউনূস আরও ভালো করুন, আরও ভালো করুন। এর অর্থ ডক্টর ইউনূস খারাপ নয়। আমি চাই ডক্টর ইউনূস আরও ভালো করুন, এর অর্থ কি ডক্টর ইউনূস খারাপ নয়। তো আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে নজরে আনতে চাই। আপনি দেখুন, এই গভর্নমেন্টের সময় আমরা যেটা আশা করেছিলাম যে আওয়ামী লীগের আমলে যে দলবাজি হয়েছে প্রশাসনে, এটাকে তারা অন্তত এটা নিরসন করবেন। আপনি দেখবেন যে শেখ হাসিনা ডিএনএ টেস্টটা এইরকম আর কি, আমি আপনি বলছি, একটা কর্মকর্তা তিনি ছাত্র জীবনে তার ইউনিভার্সিটিতে কী করতেন এটা খবর নিয়েছেন, তার বাবা কোনো দিন আওয়ামী লীগ বিরোধী কোনো কথা বলেছেন কিনা এটা খবর নিয়েছেন, তার শ্বশুর, তার দাদা, তার নানা, এই পর্যন্ত কেউ আওয়ামী লীগ বিরোধী কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা এইটা খবর নিয়ে সচিব বানিয়েছিলেন। সচিব এবং সিনিয়র সচিব এইরকম সংখ্যা ছিল 78 জন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এর মধ্যে একজন সচিব, শিল্প সচিব জাকিয়া সুলতানা, তাকে বলা হলো যে তিনি না, দূষণ না, তিনি গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন না। আচ্ছা, বাকি সবগুলোই ফেসিবাদের দূষণ। 77টাই ফেসিবাদের দূষণ, 78টাই। তো থাকলো 77 জন। 77 জনের মধ্যে 32 জন নর্মাল রিটায়ারমেন্টে গেলেন, আর থাকলেন 45 জন। 45 জন এখনও আছেন। তার মধ্যে সর্বশেষ যে রিটায়ারমেন্টে গেলেন তার নাম হচ্ছে নাজমুল হাসান, পানি সম্পদ সচিব। এই পানি সম্পদ সচিবের নাম, সম্পদের সচিব আপনি নিশ্চয়ই শুনেছেন, সাতক্ষীরা ক্র্যাকডাউন। সাতক্ষীরা ক্র্যাকডাউনে মুসলমান এই যে বিএনপি এবং জামাত, এদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, পিতার সামনে মেয়ে কন্যাকে রেপ করা হয়েছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করা হয়েছে। এই সাতক্ষীরা ক্র্যাকডাউনের যে নেতৃত্বে ছিলেন ছিলেন নাজমুল হাসান। আমি এখনও বুঝি না যে নাজমুল হাসান এখনও কিভাবে বাইরে আছে, তাকে গ্রেফতার করা হয় না কেন। আমি শুনেছি রিজওয়ানা হাসানের অনেকে নাকি বলেছিলেন যে নাজমুলকে তো অন্তত বিদায় করে দেওয়া উচিত, ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো উচিত। সেইয়া নাকি আমাদের রিজওয়ানা হাসান নাকি বলেছেন যার বাবা বাংলাদেশ বিরোধী ছিলেন, পাকিস্তানপন্থী ছিলেন, মহিবুল হাসান। তো মহিবুল হাসানের কন্যা তিনি বলেছেন যে না না না, নাজমুল হাসানকে যদি বাদ দেওয়া হয়, রিপোর্ট রিটায়ারমেন্টে দেওয়া হয়, আমি রিজাইন করব।